বন্ধুরা, আজকে আমি একটি বিশেষ বিষয়ের উপর আলোচনা করব, একটি বই সম্পর্কে। এটি একটি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের স্মরণিকা, নাম দিয়েছে নৈকট্য। এটি প্রকাশিত হয়েছে সন্ধ্যা নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে। এটি কুমারখালী কুষ্টিয়ার একটি বিদ্যালয়, যেটি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তার 50 বছর অতিক্রান্ত হলো। সেই লক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হলো এই ঈদ উল ফিতরের 2023 ঈদ উল ফিতরের পরের দিন। আমি কেন এই বইটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সে বিষয়ে একটি কথা না বললেই নয়। দেখুন, এটি একটি ইউনিয়ন পর্যায়ের স্কুল, যেটি 50 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই স্কুলটি একটি ইউনিয়ন পর্যায়ে গ্রামের মধ্যে স্কুল। অবশ্যই এই গ্রামে উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত পরিবার, অনেক পরিবার এখানে বসবাস করেন এবং তারা দেশ বিদেশে সুনামের সাথে কাজ করছেন এবং করেছেন। এইরকম একটি গ্রামের বিদ্যালয়ে দেখেন চমৎকার একটি স্মরণিকা, গৌরবের 50 বছর, নাম দিয়েছে নৈকট্য। সন্ধ্যানন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী কুষ্টিয়া। এটি কুষ্টিয়া থেকে কুমারখালী যাওয়ার পথে আলাউদ্দিন নগর থেকে দক্ষিণে 1.5 কিলো দূরে, এবং পাকা রাস্তায় আসতে পারবেন। দেখেন কভার পেজটা কত শক্ত এবং কত চমৎকার। এরপরে দেখেন ভিতরের পেজটি দেখেন, সুন্দরভাবে ডিজাইন করা। সুবর্ণ জয়ন্তীর ডিজাইনটা চমৎকার হয়েছে এবং পেপারগুলো এত চমৎকার, ঝকঝকে, তকতকে এবং মসৃণ, মোটা, আমাকে আপ্লুত করেছে। এটি দেখেন, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে সম্পাদকীয় বাণী রয়েছে। এটি সম্পাদনা করেছিলেন সাইদুল ইসলাম, আহ্বায়ক বা সভাপতি, সন্ধ্যানন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটি। এটি কুমারখালী কুষ্টিয়ায় অবস্থিত। এরপরেই দেখেন প্রধান অতিথির বাণী রয়েছে। প্রধান অতিথি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, মাননীয় সাংসদ, কুমারখালী কুষ্টিয়া। এরপরে রয়েছে জনাব ডক্টর আলাউদ্দিন আহমেদের একটি বাণী, চমৎকার লিখেছেন। এরপরে রয়েছে জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, চেয়ারম্যান কুমারখালী উপজেলা পরিষদ, তার একটি বাণী রয়েছে। অজস্র বাণী রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কুমার মণ্ডল, উনিও একটি বাণী দিয়েছেন। স্কুলের শুভকামনা জানিয়ে সাধারণত বাণীগুলো হয়ে থাকে। দেখেন এই বাণীটি দিয়েছেন মোহাম্মদ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া, উনি এই বাণী দিয়েছেন। দেখেন আমাদের মাননীয় মেয়র জনাব শামসুজ্জামান অরুণ, উনি একটি বাণী দিয়েছেন। এখানে জনাব মোহাম্মদ কাজী এজাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তিনিও লিখেছেন, বাণী দিয়েছেন। এবং মহসিন হোসেন, অফিসার ইনচার্জ কুমারখালী থানা কুষ্টিয়া, তিনিও চমৎকার বাণী দিয়েছেন। এখানে সবাই শুভকামনা জানিয়েছেন এই উদযাপন উপলক্ষে। চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব একটি বাণী দিয়েছেন। এখানে মোহাম্মদ আকামউদ্দিন একটি বাণী দিয়েছেন। এখানে বাণী দিয়েছেন অ্যাডভোকেট আকমল। এখানে বাণী দিয়েছেন শেখ সাদি সাহেবও বাণী দিয়েছেন, চেয়ারম্যান এসিউর গ্রুপ। তারপরে এখানে বাণী এসছে মাসুদ রানা, বাণী দিয়েছেন শরীফুল ইসলাম, প্রধান শিক্ষক SN মাধ্যমিক বিদ্যালয়, SN মানে সন্ধ্যানন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী কুষ্টিয়া। লিয়াকত সাহেব বাণী দিয়েছেন, মোহাম্মদ হাফিজুর রহমান লিয়াকত বাণী দিয়েছেন, আখিদুজ্জামান শাহিন, অনেকে বাণী দিয়েছেন। শুভেচ্ছা বাণী দিয়েছেন মুন্সি আবু জাফর, বাণী দিয়েছেন আহ্বায়ক, এখানে তার কথা এখানে উঠে এসছে। এখানে সদস্য সচিবের কথা উঠে এসছে, যুগ্ম সদস্য সচিবের কথা এখানে সন্নিবেশিত হয়েছে, সমন্বয়কের কথা সন্নিবেশিত হয়েছে। এখানে দীর্ঘ একটি
লেখা লিখেছেন ডক্টর মফিলউদ্দিন। উনি অত্র এলাকা 73 সালে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নের উদ্যোক্তাদের মধ্যে একজন বলা যেতে পারে, এবং উনি বিনা বেতনে বিনা পারিশ্রমিকে বেশ কিছুকাল ক্লাসও নিয়েছিলেন, এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে ওনার অনেক ছাত্রছাত্রী এই এলাকায় রয়েছে, এখনও যোগাযোগ রয়েছে সবার সঙ্গে ওনার। শাকের আলী, আজিজুর রহমান মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান শাকের ভাই, উনিও একটি বাণী দিয়েছিলেন। এখানে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে মোহাম্মদ আকামউদ্দিনও কিছু লিখেছিলেন। এখানে আমার স্বাধীনতা সম্পর্কে আনিসুর রহমান নান্টু লিখেছেন, মোটামুটি স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়, এই যে একটা পারস্পরিক বিরোধিতা কথা আছে, আবার অতি স্বাধীনতা বিষয়টি মানুষকে কোন দিকে ধাপিত করে। স্বাধীনতা রাষ্ট্র দেবে, স্বাধীনতা, আমারও তো স্বাধীনতা আছে, আমিও স্বাধীনভাবে কথা বলবো, কিন্তু আমি স্বাধীনতা মেনটেন করে কথা বলবো। ইচ্ছা করলে যেখানে সেখানে সব কথা বলতে পারা যায়, উচিত নয়, এটাও এক ধরনের স্বাধীনতা। আমি কাউকে অসুবিধা করে কোনো কথা বলতে পারি না, কিন্তু এই স্বাধীনতার দায়টা কার? এটা কি শুধু আমার, রাষ্ট্রের? এটা সামাজিক কাঠামোর মধ্যে যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের কি কোনো দায় দায়িত্ব নেই? বিস্তারিত বিষয় এখানে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। এখানে নিউ ইয়র্ক হাডসন নদীর তীর থেকে তহিদুর রহমান একটা লেখা পাঠিয়েছে। স্মৃতিকথন মোহাম্মদ ফজলুল হক লিখেছেন, স্মৃতিকথন অতঃপর প্রত্যাশা। তার মানে হলো এই যে স্কুল প্রতিষ্ঠা, এই মোহাম্মদ ফজলুল হক সম্পর্কে একটু পরিচয় দিই। 1973 সালে এই স্কুলের ক্লাস 7-এ ভর্তি হন, এবং উনি ছোটবেলা থেকেই কবিতা চর্চা করতেন, কবি নাটকের সঙ্গে ছিলেন, এবং আজও তার চর্চা অব্যাহত রয়েছে। এবং উনি এই প্রতিষ্ঠানের সৃষ্টি থেকে শুরু করে যেসব ঘটনাবহ প্রবাহ আমাদের মাঝে সৃষ্টি হয়েছিল এই স্কুল প্রতিষ্ঠা থেকে চলমান অবস্থায়, সেটা তিনি স্মরণ করেছেন, এবং এর সঙ্গে যারা নিবিড়ভাবে জড়িত ছিলেন সেটাকে স্মরণে আনার চেষ্টা করেছেন। ছাত্র শিক্ষক বন্ধুত্বের কথা চেষ্টা করেছেন আনবার, এবং এই স্কুল প্রতিষ্ঠার সাহায্যকল্পে কোন বাড়িতে কিভাবে গিয়েছেন, অর্থ এবং সম্পদ কিভাবে তাদের কাছ থেকে আনা হয়েছে, সে বিষয়ে সবিস্তরে তিনি আলোচনা করেছেন। এখানে একটি কবিতা রয়েছে, 50 বছরের সাথে যোগ, নিজামউদ্দিন লিখেছেন। কবি নিজামউদ্দিন, উনি নন্দলালপুরে ছিলেন, উনি আগে থেকেই কবিতা চর্চা করতেন, এবং উনি যাত্রার বিবেকের বিশেষ ভূমিকা পালন করেছেন। বিবেক গান গেয়ে মাত করে দিয়েছেন একটি সময়, দীর্ঘ সময় 5-6 বছর বিবেকের পাঠ করেছেন অত্র এলাকায়। অবশেষে সোহাগ হোসেন অবশেষে লিখেছেন স্মৃতি রোমান্তন করেছেন খন্দকার মোহাম্মদ শাহজাহান। এখানে 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 এই আহ্বায়ক কমিটি, উদযাপন আহ্বায়ক কমিটি সম্পর্কে উদযাপন কমিটি সম্পর্কে একটা উপদেষ্টা পরিষদ এবং কমিটির একটা বর্ণনা দেওয়া আছে। সাব কমিটি সম্পর্কে এখানে একটি বর্ণনা রয়েছে। সাব কমিটি, যে কোনো উদযাপন করতে হলে তার সাব কমিটি লাগে এবং ভাগ করে কাজ করতে হয়, সেটা একটা আলোচনা আছে। এবং এখানে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মণ্ডলের তালিকা দেওয়া আছে। যারা উদ্যোক্তা ছিলেন এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে, তাদের সম্পর্কে এখানে আলোচনা করা, তাদেরকে স্মরণ করা হয়েছে ছবির মাধ্যমে। এবং যারা প্রথম শিক্ষক ছিলেন সেসব শিক্ষকদের এখানে একটি তালিকা রয়েছে এবং ছবি দেওয়া হয়েছে। অনেকে পড়া ইতিমধ্যে আমাদের মাঝে নেই। এখানে নেট সংখ্যা 3 জন, 5 জনের মধ্যে 3 জন বলি, 3 জন আমাদের মাঝে নেই। এখানে আরেকটি নন্দলাল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ এখানে দেখা যাচ্ছে। এখানে সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম। এখানে দাতাদের নামও আছে পরিচালনা পর্ষদে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি নন্দলাল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মণ্ডলী এবং কর্মচারীদের একটি তালিকা এখানে তালিকা রয়েছে। আমরা এখানে আমরা বলতে পারি যে এই যে রেজিস্ট্রেশন করা হয়েছিল, যারা রেজিস্ট্রেশন করেছে এই উদযাপন কমিটি সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে, তাদের
এই তালিকা এবং বিস্তারিত ঠিকানা, মোবাইল নম্বর সব কিছু এখানে আছে এবং এটা বেশ কয়েক পেজ পেজ এখানে রয়েছে। আমি সবগুলো তো দেখানো সম্ভব না, আমি একটু উল্টায় দিই। এ দেখেন অনেক পেজ, অনেক মানুষের, 600-700 মানুষের, এগুলো তো একজন 10 পাতা করে আছে। এটা তো অনেক, এগুলো তো দেখাতে পারবো না, এত সময় আমার নেই এবং আপনারা ধৈর্যচ্যুত হয়ে যাবে, সেজন্য আমি এদিকে যাচ্ছি না। আমার উদ্দেশ্য ছিল যে এত সুন্দর একটি পত্রিকা, এত সুন্দর ঝকঝকে তত্ত্বকে এবং মসৃণ এই এত সুন্দর কাগজ দিয়ে এই নিভৃত গ্রামে একটি প্রকাশনা বের হয়েছে। এই প্রকাশককে ধন্যবাদ না জানিয়ে আমরা পারি না। দেখেন, শোকবার্তা দেওয়া হয়েছে, আমরা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করেছি সেই সব মানুষজনকে যারা এই বিদ্যালয়ের সাথে কোনো না কোনোভাবে বিশেষ ভূমিকা পালন করেছেন। এইসব আইবলি বিশ্বাস, মুশাহিদুর রহমান, আপিলউদ্দিন মাস্টার, সিরাজ ইসলাম মাস্টার, সুভাষিস ঘোষ মাস্টার, নাজিমউদ্দিন এবং ডাক্তার নাজিমউদ্দিন, আব্দুল জলিল মেম্বার, মনসের আলী, এরা অত্র এলাকায় ইতিমধ্যে পরলোক গমন করেছেন। তাদের ছবি এখানে দেওয়া আছে। সবশেষে এখানে কিছু ছবি সন্নিবেশিত হয়েছে, বিভিন্ন কার্যকলাপের ছবি আছে এবং কিছু অ্যাড তো থাকবে, কিছু অ্যাডও আছে এখানে। কিছু অ্যাড দেওয়া আছে, শতরূপা কিছু অ্যাড দেওয়া আছে। সাধারণত যে কোনো অনুষ্ঠান করতে গেলে অ্যাড ছাড়া তো করা যাবে না। আলাউদ্দিন আহমেদের অ্যাড শেষ পাতা রয়েছে। আমার আলোচনা ছিল যে এত সুন্দর একটি পত্রিকা আমরা পড়ছি না কেন, সবাইকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এর ভিতরে সুন্দর সুন্দর লেখা রয়েছে, আর এত সুন্দর কলেবরে একটি প্রকাশনা আমাদের মাঝে, আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে রয়েছে। এগুলো অনেক ওয়েট, হ্যাঁ, অনেক ওয়েট। আমার কাছে মনে হচ্ছে এটা 400 গ্রাম হয় কিনা, বেশি হয় কিনা, অনেক ওয়েট। হ্যাঁ, তাই অনুরোধ থাকবে যে এগুলো দেখে যারা প্রকাশনার সঙ্গে কাজ করতে চায়, এখান থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারবো প্রকাশনা কিভাবে করতে হয় এবং কিভাবে মান রক্ষা করতে হয়। একটু গভীরভাবে চিন্তা করলে এটা দেখলেও আমরা সেটা বুঝতে পারবো। আমার লক্ষ্য উদ্দেশ্য একটি সুন্দর একটি প্রকাশনা এবং মানের দিক থেকে চমৎকার, এবং এটার লেআউটটা চমৎকার এবং নান্দনিক প্রকাশ। এটিকে আমরা পড়বার চেষ্টা করি, বুঝবার চেষ্টা করি। ধন্যবাদ সন্ধ্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটিকে এমন একটি সুন্দর স্মরণিকা নৈকট্য নামে আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। সবাইকে ধন্যবাদ।